গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে জুলাই মাসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এই সময় বাংলাদেশে $190 কোটি বা $1.90 বিলিয়ন রেমিটেন্স এসেছে। গত জুনের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কম আসার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক বলছে, এই সময়ে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বন্ধ থাকার জন্য রেমিটেন্সের প্রবাহ কম ছিল। কিন্তু এই খোরা যুক্তিটি খুব বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে না, কারণ ইন্টারনেট বন্ধের কারণে যে কদিন রেমিটেন্স আসেনি সেই টাকা তো ইন্টারনেট খোলার সাথে সাথে হুড়মুড়িয়ে চলে আসার কথা ছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দেশে কোটা বিরোধী আন্দোলন ও হামলার পর থেকে মূলত প্রবাসীরা প্রতিবাদ হিসেবে রেমিটেন্স পাঠানো কমিয়ে বা বন্ধ করে দেওয়ার ফলে রেমিটেন্সের এই ভয়াবহ রূপ হওয়ার সম্ভাবনা সব থেকে জোরালো। এ বিষয়ে আপনি কি মনে করেন? হঠাৎ করে কেন বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ কমে গেল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে জুলাই মাসের শেষ দিন অর্থাৎ 31 জুলাই একদিনেই 120 মিলিয়ন বা $12 কোটি রেমিটেন্স এসেছে। এছাড়া চলমান শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রেমিটেন্স আসায় কোনো প্রভাব পড়েনি বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। তবে বাস্তবতা হলো, স্বাভাবিক সময়ে একদিনে যেখানে 7 থেকে $8 কোটি রেমিটেন্স আসে, সেখানে তা নেমে এসেছে মাত্র $1 কোটি। মুখে স্বীকার না করলেও পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা অনুমান করি কয়েকদিন আগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডেকে বাড়তি দামে ডলার কেনার নির্দেশ দিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। কেননা বাংলাদেশ ব্যাংকের ডলার রিজার্ভের ঝুলি দিন দিনই নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রায় তলানিতে থাকা 14-15 বিলিয়ন ডলার দিন দিন যেভাবে কমছে, তার উপর যদি রেমিটেন্স আরো কমতে থাকে তাহলে দেউলিয়ার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। একদিকে বাড়তি রপ্তানি আয়ের কোনো আশা নেই, উল্টো দেশের পরিস্থিতিতে রপ্তানি আরো কমে যাবে এটা নিশ্চিত। অন্যদিকে বৈদেশিক বিনিয়োগ বলতে গেলে শূন্যের কোটায়, বিদেশি সাহায্য খুব সামান্য। এর মধ্যে যদি রেমিটেন্স মাসে কমপক্ষে $2 বিলিয়ন কম আসে তাহলে নিশ্চিত ব্যাকফায়ার করবে ফরেন রিজার্ভ। তার মধ্যে দেশ থেকে শত শত কোটি টাকা পাচারের জন্য তো ডলার লাগবে, আর সে যোগান তো প্রবাসীরাই দেবে। তাই দাম্ভিক নেতাদের সুরও একটু একটু করে নরম হতে শুরু করেছে। যদিও বছরের পর বছর ধরে অবহেলিত প্রতারিত এই সহজ সরল পরিশ্রমী প্রবাসীরা যে রেমিটেন্স কাট আউটের ডাক দিয়েছে, সেখান থেকে কতটা সরে আসবে সেটা অনিশ্চিত। তাই এখনই সময় দেশের অর্থনীতির লাইফলাইন এই প্রবাসীদের কাছ থেকে বিদেশ যাওয়ার জন্য 10 থেকে 12 গুণ বেশি টাকা নেওয়া বন্ধ করতে হবে। এয়ারপোর্টে সেবা বাড়াতে হবে। বিদেশি মিশনগুলোতে প্রবাসী শ্রমিকদের সঙ্গে আন্তরিক ব্যবহার করতে হবে। স্যার তো সেই সব শ্রমিকদের বলতে হবে যাদের টাকায় বেতন পায় দূতাবাসের কর্মচারীরা। ইতিহাসের সব থেকে বড় শিক্ষা হলো, আমরা কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেই না। বর্তমান পরিস্থিতি একটু ঘুরে দাঁড়ালেই সবার সুরও পরিবর্তন হয়ে যাবে এবং বরাবর মতো অসহায়দের ঠিকানা তৃতীয় শ্রেণীতেই থাকবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।